টয় ট্রেনে করে সিমলায় পৌঁছে যাওয়ার পর আমাদের ট্রাভেলার্স দাদা আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। এই গাড়িটা করেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের দিকে। দেখো বোন, এই রুম, আর রুমের বাইরের ভিউটা দেখো ব্যালকনি থেকে। এই তো আমার ছেলে। আর এখন বৃষ্টি পড়ছে, মানে স্নোফল হবে। বৃষ্টি পড়লে স্নোফল হয় নাকি? দেখো বন্ধুরা, বৃষ্টি দেখে তো আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম, নাহলে পড়ছিলাম এক শাড়ি পরছিলাম আর পরে ফেললাম আর এক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। হেভি লাগছে একদম, রুম থেকে বাইরের ভিউটা যা সুন্দর, অসাধারণ। এই আমাদের রুম। এখন বৃষ্টি পড়ছে আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা লাগছে যে কি বলবো। চলো টাটা, বাই বাই। এসেছি, দেখো কি সুন্দর ভিউ, আর এত উপরে উঠেছে যে হাঁপিয়ে গেছি। চারিদিকটা দেখো, দারুণ দারুণ, অসাধারণ লাগছে। থ্যাংক ইউ বর। যখন আমরা সিমলায় এলাম তখন মানে এত সুন্দর ওয়েদার, কিন্তু মানে ক ঘন্টা পর, 2 ঘন্টাও হয়নি, 2 ঘন্টা পরে পুরো মেঘলা হয়ে গিয়ে বৃষ্টি হয়ে গিয়ে একদম ভালো লাগছে, খারাপ লাগছে না। আমার এই ভিডিওর ফার্স্টের দিকেই দেখেছিলেন বন্ধুরা আমাদের রুমের বাইরের দিকের ভিউটা, আর এখন 1 ঘন্টা পর আবারও আপনাদেরকে আমি আমাদের রুমের বাইরের দিকটা দেখাচ্ছি। দেখুন আমাদের রুমের ব্যালকনি থেকে ঠিক বাইরের ভিউটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘলা, তার উপরে বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে, মানে কি বলবো। সিমলায় পৌঁছেই ভেবেছিলাম একটু সাইট সিনে ঘুরতে যাব, যেমন আজকে প্রোগ্রাম ছিল ম্যালের দিকে। তো যাই হোক, রীতিমতো আমার মুখটা দেখেই বুঝতেই পারছেন আমার মনটা একটু খারাপ হয়ে গেল, একটু নয় ভালো রকমই খারাপ হয়ে গেল। ঘুরতে এসে যদি ঘুরতে না বেরোতে পারি তার মানে কতটা কষ্ট লাগে। অনেক কিছু প্ল্যানিং করে এসেছি, তো একটা দিন যদি নষ্ট হয়ে যায়, যদি রুমের ভেতরে আমাদের কেটেই যায় দিনটা, তাহলে কতটা কষ্ট লাগে। যাই হোক, মন খারাপ করলে তো আর চলবে না, নিজের মনকে নিজেই সান্ত্বনা দিলাম। পাহাড় মানেই এমন, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো তুষারপাত, কখনোই বা ঝলমলে রোদ। প্রকৃতির এ এক বিরল রূপ। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আমাদের ব্যালকনির বাইরের দিকটা সুন্দর স্বচ্ছ রোদ ঝলমলে সুন্দর একটা পরিবেশ দেখাবো, যেটা দেখলে সবাই মুগ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও।